বুকের মধ্যে বসিয়ে রাখবো। এটা আমি ডমিনেট করতে দিব না। ডমিনেশন আমাদের সবসময় প্রশাসনের সাথে যাই আমি একটা কথা বলছি, যেখানে উচ্চতর থাকে ওখানে যেখানে আমার এবার মনে হয়েছে উচ্ছৃঙ্খল ছেলে বেশি, ওখানে আমি সাজেশনগুলো মিলিয়ে আমরা একটা কাউন্টিং ডে সিকিউরিটি প্ল্যান বানাবো। তাছাড়া প্রি কাউন্টিং আর পোস্ট কাউন্টিং মধ্যে ভায়োলেন্স না হওয়ার জন্য ওনাদের থেকেও সাজেশন নেব, ওনারা টিচার। তাছাড়া ইলেকশনের দিনে যদি কোনো আমাদের লেখনে ঘাটতি কিছু থাকে তো এটা নিয়েও আমরা ওনাদের থেকে সাজেশন নেব, সো দ্যাট আমরা এই ঘাটতি নেক্সট ইলেকশন বা আগামী কাউন্টিং ডে আমরা এটা কাভার নিতে পারি। তাছাড়া আপনাদের মিডিয়া বন্ধুদেরও আমি থ্যাংক ইউ বলেছি যে আপনারা খুব দায়িত্বপূর্ণভাবে দিনরাত কেটে কাজ করেছেন। আর এরকম কোনো সাদার সাব ডিভিশনের মধ্যে আমি কোনো এরকম দেখিনি যেখানে মানে একটা ফেক নিউজ বা একটা রিউমার কোনো হয়েছে যেটাতে মানে আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়েছে। সবাই মানে নিউট্রালি আর ফ্যাকচুয়ালি রিপোর্টিং করেছে, এটার জন্য আপনাদের সবাই ধন্যবাদ, কারণ এটাতে আমাদের খুব সহযোগিতা হয়েছে সিচুয়েশনটা কন্ট্রোল রাখা। থ্যাংক ইউ। আমাদের সাদার সাব ডিভিশনে সব ওসি অল পোস্টের ওসি, মহিলা থানার ওসি আর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের ডেকে একটা পলিটিক্যাল পার্টি মিটিং করেছি। বেসিক্যালি উদ্দেশ্য ছিল যে আমরা যে ইলেকশনটা যে শান্তিপূর্ণ করতে পেরেছি এটার জন্য আমাদের যে পুলিশের স্টাফ, ওসি সাহেবদের, ম্যাডামদের একটা ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। পলিটিক্যাল পার্টিরা খুব কোঅপারেট করেছে, খুব কন্ট্রোলে রেখেছে, এটার জন্য আমরা শান্তিপূর্ণ করতে পেরেছি, তো ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। তাছাড়া এখন আমাদের যে পোস্ট ইলেকশন কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ছোট মোটো ভায়োলেন্স হচ্ছে, এটা যে সাদার সাব ডিভিশন হয়নি এটা যে না হয় এটার জন্য একটা মানে আলোচনা করা। তাছাড়া কাউন্টিং এর দিন কিভাবে সিকিউরিটি করা যাবে ওনাদের সাজেশন নেওয়া। তাছাড়া এখন যে কাউন্টিং আর এই মাঝখানে আমাদের সাদারে এটা কন্ট্রোলেই আছে, এটা কন্ট্রোলে থাকে, এটার জন্য যদি কোনো সাজেশন থাকে পলিটিক্যাল পার্টিদের কাছে এই সাজেশনটা নেওয়া। তাছাড়া আমরা যে কোনো জায়গায় ঘাটতি থাকে ইলেকশনের দিন ওই পয়েন্টগুলো নোট করা, সো দ্যাট আমরা কাউন্টিং এর দিন কাভার দিতে পারি। এটা এইসবই মানে পয়েন্টসের উপরে আলোচনা হয়েছে। ওনারা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমার সবসময় আমাদের সঙ্গে খুব ভালো সহযোগিতা করেছে, আমার সঙ্গে আমার অফিসারদের সঙ্গে। আজকে ওনারা খুব গুরুত্বপূর্ণ 5-6টা পয়েন্ট আমাদের বলেছে, যেটা আমাদের সিকিউরিটি প্ল্যান বানাতে কাউন্টিং ডের জন্য খুব। তাছাড়া যেটা আমাদের কাজ আইন এনফোর্সমেন্ট করা, তো আমরা এটাও ওনাদের একটা সচেতন বার্তা দিয়েছি যে যারা উচ্ছৃঙ্খল করতে পারে, তো কেউ তো অনেক ইনস্ট্রাকশন পায় না কিন্তু করতে পারে, ওদের একটু বলে দিতে যে পুলিশ কিন্তু সিভিয়ার অ্যাকশন নেবে যদি সাদার পুলিশ সাব ডিভিশনে কোনো রকমের উচ্ছৃঙ্খলতা হয় যেটাতে আম জনতার অসুবিধা হয় বা কোনো পাবলিক প্রপার্টি বা প্রাইভেট প্রপার্টি এফেক্ট হয়, এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা খুব স্ট্রিক্ট নিব। তো আমরা চাই না যে এরকম কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক, তো এই সচেতন বার্তাটাও দেওয়া হয়েছে। ওনারা খুবই পজিটিভ, সব পলিটিক্যাল পার্টি খুব মানে আজ পর্যন্ত কোঅপারেট করেছে, আগামী দিনেও ওরা কোঅপারেট করার প্রস্তুতি নিয়েছে আর আমাকে কথা দিয়েছে যেমন কোনো ঘটনা মেজর এখানে ওরা নেবে না, ওরা নিজেদের পক্ষ থেকে মানে চেষ্টা করবে যে আমরা যেরকম মানে কালকাটা সিটিটাকে পিসফুল রাখতে পেরেছি ইলেকশনে, এটা ডিউরিং কাউন্টিং পর্যন্ত আর কাউন্টিং এর পরেও থাকবে। আমরা কালকে আমাদের সাদার সাব ডিভিশনের 7-8টা যে কনস্টিটুয়েন্সি আসছে এদের ক্যান্ডিডেট, সব পার্টির ক্যান্ডিডেট ডাকবো, ওনাদেরও সাজেশন নিব যে